বন্ধুরা, ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে হোয়াইট কসমস। এবং কসমসের বিভিন্ন ভ্যারাইটি আছে, সাধারণত 5টা 6টা কালার আছে। তার মধ্যে এটা হচ্ছে হোয়াইট। এবং এই যে দানাগুলো দেখুন, এই ফুল থেকে কিন্তু দানাগুলো হয়েছে এবং এগুলো নিয়েই নিচেতে মাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই যে দানাগুলো থেকে আমরা যদি এই বীজগুলো নিয়ে যদি আমরা মাটিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আবার এর থেকে কিন্তু কসমসের আবার নতুন গাছ কিন্তু তৈরি হবে। তো আপনাদেরও যাদের এরকম কসমসের বীজ তৈরি হয়েছে, তারা কিন্তু এরকমভাবে মাটিতে ছড়িয়ে দিয়ে আবার নতুন করে কিন্তু গাছ বানাতে পারেন। আর যাদের কাছে এরকম নেই, তারা এরকম বীজ বীজ কালেক্ট করে নিয়ে চারা তৈরি করতে পারেন। আর এগুলো নিয়ে এরকম মাটিতে দিয়ে দিলেই কিন্তু সাধারণত চারা কিন্তু তৈরি হয়ে যাবে এইরকমভাবে। দেখুন এই বীজগুলো দেখুন, এখনো কিন্তু পরিণত হয়নি। তো এগুলো কিন্তু গাছ থেকে তুললে কিন্তু হবে না, চারা তৈরি হবে না। তো এরকম দেখে নিতে হবে, যেগুলো একদম পুরোপুরি পরিণত হয়েছে সেগুলো নিয়েই কিন্তু মাটিতে ছড়াতে হবে, তবে কিন্তু চারা তৈরি হবে। দেখুন এগুলো বন্ধুরা, দেখুন এই যে আগে দানা ছড়ানো হয়েছিল এরকম, তো ছোট ছোট এরকম কিন্তু চারা তৈরি হয়েছে। দেখুন এরকমভাবে চারাগুলো সাধারণত কিছু কিছু ছোট আছে, কিছু একটু বড় হয়ে গেছে। আবার কিছু চারা অন্যদিকে দেওয়া আছে, সেগুলো কিন্তু যথেষ্ট কিন্তু বড় হয়ে গেছে। এই চারাগুলো দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে। এবং এরপর থেকে মোটামুটি আর 15-20 দিন পর থেকে কিন্তু এর থেকে ফুল আসতে শুরু করবে। আর এগুলো একটু বড় টবেতে দেওয়া হয়েছিল। এটা পিঙ্ক কালারের কসমস, এখানে দেওয়া আছে। এদিকে এদিকে হোয়াইট আছে, আর অন্য অন্য কিছু কালার ইয়েলো আছে, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, রেড, বিভিন্ন কালারের কিন্তু এখানে কসমস আছে। তার মধ্যে পিঙ্কটা এখানে ফুটে আছে। তো আপনারা সহজেই কিন্তু এরকমভাবে কসমসের চারা তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই।